আমাদেরকে যারা আহলে সুন্নাত সুন্নিয়ত শিক্ষা দিয়েছেন তারা শুধু আহলে সুন্নাত শিক্ষা দেন নাই, তারা ভণ্ডদের বিরুদ্ধে কথা বলে আমাদেরকে শিক্ষা দিয়েছেন। আমি একজন দায়িত্বশীল হিসেবে বাংলাদেশে প্রশ্নবিদ্ধ কোন দরবার হোক যেই হোক, আহলে সুন্নাত ওয়াল জামাতের ব্যানারে এই ব্যানারকে কলঙ্কিত করতে আমি দেব না। সেই জন্য আমি নামে গিয়েছি। মনে রাখতে হবে, গাজী শেরে বাংলা রহমতুল্লাহ আলাইহি, আল্লামা আবিদ শাহ মুজাদ্দিদি রহমতুল্লাহ আলাইহি, আল্লামা আকবর আলী রাজভী রহমতুল্লাহ আলাইহি, আল্লামা আব্দুল বারী জিহাদি রহমতুল্লাহ আলাইহি, আল্লামা নূর ইসলাম ফারুকী রহমতুল্লাহ আলাইহি, খাজা বাকি বিল্লাহ রহমতুল্লাহ আলাইহি যে আহলে সুন্নাত ওয়াল জামাতের জন্য জীবন উৎসর্গ করেছেন, এখানে ভণ্ডদের কোনো জায়গা নয়। আমি সতর্কবাণী উচ্চারণ করতে চাই, সন্ত্রাসীদের বিরুদ্ধে আমাদের যেমন আওয়াজ, ভণ্ডদের বিরুদ্ধে আমাদের আওয়াজ। আহলে সুন্নাত ওয়াল জামাত ভণ্ডামিকে সমর্থন করে না। আমার কথা বুঝে আসছে আপনাদের? এটা সুন্নিয়তের ব্যানার, আহলে সুন্নাত ওয়াল জামাতকে কলঙ্কিত করতে আমি দেব না। ভাইরা, শহীদ রইসউদ্দিন এই গাজীপুরের জমিনে শহীদ হয়েছে, আপনারা জানেন। কিছু প্রশ্ন বাংলার মানুষের মনে প্রশ্ন জেগেছে। ভ্যান গাড়িতে, পুলিশের ভ্যানে যারা বসেছিল এরা কারা? এরা শহীদ রইসউদ্দিনের খুনি। রইসউদ্দিনের খুনি যারা, খুনিদেরকে রাষ্ট্রীয় ব্যানের মধ্যে তুলে আমরা সমাজকে কি মেসেজ দিয়েছি? রাষ্ট্র তো খুনিদেরকে প্রমোট করার জন্য নয়, খুনিদের বিচার করার জন্য কথা বলছে। কিন্তু আমরা দেখলাম পুলিশের ভ্যানে খুনিরা বসে আছে। আমার পুলিশ বাহিনীর ভাইরা, আপনাদেরকেও জবাব দিতে হবে, আপনাদেরকেও জবাব দিতে হবে। তারা ওই পুলিশের ভ্যানে বসা ছিল, তদন্তে বেরিয়ে আসবে। যদি তারা তদন্তে খুনি প্রমাণিত হয় তাহলে আপনাদেরও বিচার হবে। খুনিরা কেন পুলিশের ভ্যানের মধ্যে আসবে? ঝাড়ু মিছিল কারা করেছে? আমি দাবি জানাচ্ছি, যারা ঝাড়ু মিছিল করেছে দাবি জানানোর অধিকার সবার আছে, আছে কিনা? মিছিল করার অধিকার সবার আছে, কিন্তু জাতি জানতে চায় এদের পরিচয় কি, এদেরকে কোন কলোনি থেকে বের করে আনা হয়েছে, এটা জাতি জানতে চায়। তদন্ত সব কিছু বেরিয়ে আসবে, লুকোবার কিছু নাই। আমার ভাইরা, আমরা দেখেছি সময়ে সময়ে বাংলাদেশের পুলিশ বাহিনীকে মানবিক পুলিশ বলার জন্য মাঝে মাঝে নোটিশ দেওয়া হয়, পুলিশ নাকি মানবিক। আমি প্রশ্ন রাখতে চাই, আজকে গাজীপুরের বাসী যারা যেই পুলিশ সদস্য পানিটা রইসউদ্দিনের মুখের সামনে নিয়ে আবার ফিরিয়ে নিয়েছে, এটা কি মানব না দানব? এটা তো মানবিক পুলিশ নয়, ওই পুলিশ হলো দানবিক পুলিশ। ওই পুলিশের বিচার বাংলার জমিনে হবে ইনশাআল্লাহ। আমার ভাইরা, পুলিশ একটা রাষ্ট্রীয় প্রতিষ্ঠান, আমরা তাদেরকে সম্মান করি, দাবি জানাই তারা মানবিক হবে। তবে ওই পুলিশকে মানবিক বলতে পারি না, নিঃসন্দেহে এটা দানবিক। আমার ভাইরা, চিন্ময় দাস হিন্দুদের পুরোহিত, আপনারা জানেন নিশ্চয়ই। আজ থেকে অনেক দিন আগে তাকে গ্রেপ্তার করা হয়েছিল বাংলাদেশে। তাকে মারা হয় নাই, গ্রেপ্তার করেছে। চিন্ময় দাসকে গ্রেপ্তার করার পরে রাষ্ট্রযন্ত্র থেকে আপনার দায়িত্বশীল উপদেষ্টা যারা একের পর এক তারা বিবৃতি দিয়েছে, অবস্থান পরিষ্কার করেছে। একজন হিন্দু পুরোহিতের গ্রেপ্তারের পরে যদি রাষ্ট্রের উপদেষ্টারা বিবৃতি দিতে পারে, একজন মুসলিম সংখ্যাগরিষ্ঠ এই মুসলিম দেশে সাধারণ নাগরিক নয়, মসজিদের ইমাম নিহত হয়েছে, এখনো পর্যন্ত রাষ্ট্রের পক্ষ থেকে আমরা একটা বক্তব্য পাই না। কথা বলেন ঠিক কিনা? আজকে দায়িত্বহীন ভাষায় সম্মানের সাথে মাননীয় উপদেষ্টা, বিশেষ করে স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে বিনীত অনুরোধ জানাবো, অনতিবিলম্বে শহীদ রইসউদ্দিনের ব্যাপারে রাষ্ট্রের পক্ষ থেকে, আপনার মন্ত্রণালয় থেকে আপনি অবস্থান পরিষ্কার করুন।
চায়ের দাওয়াতে আমরা যাব পরে, আগে খুনিদেরকে গ্রেফতার করো, আগে খুনিদেরকে গ্রেফতার করতে হবে। তাহলে আপনার অবস্থান পরিষ্কার করতে হবে কি কারণে রইসউদ্দিন শহীদ হলো। মব সন্ত্রাসী কারা, কারা মব সন্ত্রাসের মদতদাতা, কারা মব সন্ত্রাসীদেরকে ওই রাষ্ট্রীয় ভ্যানের মধ্যে তুলেছে, কারা ওই মব সন্ত্রাসীদেরকে থানায় দাওয়াত দিয়ে এনেছে, কারা মব সন্ত্রাস প্রতিষ্ঠা করার জন্য ভাড়া করা নারীদেরকে নিয়ে ঝাড়ু মিছিল করেছে, তদন্তের মধ্যে সব বের হবে ইনশাআল্লাহ। জনদুর্ভোগ তৈরি করা আমাদের উদ্দেশ্য নয়, হরতাল অবরোধ করা আমাদের উদ্দেশ্য নয়, আমাদের অধিকার সুবিচার। একজন মসজিদের ইমাম গাজীপুরে জুতার গলা পরিয়ে যখন অপমান করা হয়, আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা সহ পুরো জাতি অপমানিত হয় নাই, আমার দিন হয় না। কিন্তু সরকারের দায়িত্বশীলরা নীরব। মনে হচ্ছে এমন যে মসজিদের ইমাম জুতার মালা পরিয়ে অপমান করা হয়েছে, আমি কি ভিতরে ভিতরে খুশি? তো নীরবতা তো অন্য কিছু মনে করে। আমার ভাইরা, তারা জুতার মালা পরিয়েছে, তাদেরকে বের করতে হবে এবং তার বিরুদ্ধে যারা এই মিথ্যা অপবাদ দিয়েছে, মামলা করেছে, বাংলার জমিনে তাদের বিচার হবে ইনশাআল্লাহ। আমি আর বক্তব্য দীর্ঘায়িত করছি না। আপনারা যারা এখানে এসেছেন, আবার বলি, আহলে সুন্নাত ওয়াল জামাত আকীদার নাম, ভণ্ডামির নাম নয়। আমি সবাইকে সতর্ক করে দিচ্ছি, সবাইকে সতর্ক করে দিচ্ছি, এটা আকীদার নাম, এটা ভণ্ডামির নাম নয়। জনসমাবেশে সবাই আসতে পারে, কিন্তু সবাই কথা বলতে পারে না। সবাই কথা বলে, সবার জন্য উন্মুক্ত। আহলে সুন্নাত ওয়াল জামাত যে আকীদা পোষণ করে, সেখানে সেই আকীদার মানুষের কথা বলবে। সবাইকে সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।